চলে আসলাম বরিশালের ভিতরে সবথেকে সুন্দর একটি রেস্টুরেন্ট স্কাই লঞ্চ। আর এই স্কাই লঞ্চ ওপেনিং হওয়ার পর কিন্তু এইখানে আসার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম। এট লাস্ট আমি কিন্তু এইখানে চলেই আসলাম। বিকেলবেলা একটা রিক্সা নিয়ে আমি ডিরেক্ট চলে গেলাম টপ 10 এর সামনে। আর এই স্কাই লঞ্চ করা হয়েছে টপ 10 এর 10 তলায়। টপ 10 এর নিচে আসার পর কিন্তু লিফটের জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগছিল আমার। তারপর আমি লিফটে করে একেবারে 10 তলায় চলে গেলাম। তবে গাইস, আপনারা চাইলে কিন্তু সিঁড়ি থেকেও আসতে পারবেন। আর এই লিফটের পাশেই আছে সিঁড়ি। তারপর কিন্তু আমি রেস্টুরেন্টের ভিতরে চলেই আসলাম। তবে রেস্টুরেন্টের ভিতরে আসার পর কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ বরিশালের ভিতরে এত বড় একটি নামকরা রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু মোটেও ভালো ছিল না। আসলে গাইস, আমি কখনো কল্পনা করিনি যে স্কাই লঞ্চের ডেকোরেশন এই রকমের বাজে হবে। আর এই স্কাই লঞ্চের ভিতরে কিন্তু তেমন কোনো মানুষ ছিল না, একেবারে ফাঁকা বললেই চলে। রেস্টুরেন্টের ভিতরে কিছুক্ষণ বসে থাকার পর আমার কাছে ভালো লাগছিল না, যার কারণে আমি ভাবলাম যে স্কাই লঞ্চের রুফটপে চলে যাই। তারপর আমি চলে আসলাম স্কাই লঞ্চের রুফটপে। এই রুফটপে আসার পর কিন্তু আমার কাছে ভালোই লাগলো, কারণ রুফটপটা ছিল অনেক সুন্দর। আর এই রুফটপে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল, বিশেষ করে ফুল গাছ। আর এই গাছগুলি থাকার কারণে কিন্তু রুফটপটা দেখতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। তবে আজকে কিন্তু তেমন কোনো বাতাস ছিল না, আর রোদের চাপ কিন্তু মোটামুটি ভালোই ছিল, যার কারণে কিন্তু গরমও একটু বেশি ছিল এইখানে। গরম থাকলেও রুফটপের পরিবেশটা ছিল খুবই সুন্দর, আর তেমন কোনো মানুষ ছিল না, যার কারণে কিন্তু আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগলো। তবে কি আপনারা যদি এই বরিশালটাকে পাখির চোখে দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এই বরিশাল স্কাই লঞ্চ রেস্টুরেন্টে, কারণ এই রুফটপ থেকে বরিশালটাকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায়। আর বরিশালের কীর্তনখোলা নদীও কিন্তু এইখান থেকে খুবই সুন্দরভাবেই দেখা গেছিল। উপর থেকে যখন বরিশাল শহরটাকে দেখি, তখন আমার কাছে মনে হয় আমার চোখের সীমানায় এই পুরো শহরটা বন্দী হয়ে আছে। স্কাই লঞ্চের রুফটপে ছিল একটা দোলনা, আর দোলনার পাশেই ছিল ঝর্ণা, আর ঝর্ণার উপরে বড় করে লেখা স্কাই লঞ্চ। রুফটপে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি নিচে চলে গেলাম, কারণ আমি যে ফুডগুলি অর্ডার করে দিয়েছিলাম সেই ফুডগুলি নাকি মেক করা হয়ে গেছে। আমি যে সকল ফুড আইটেমগুলি অর্ডার করেছিলাম সেই সকল ফুড আইটেমগুলি কিন্তু তারা দিতে পারলো না। ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করার পর ওয়েটার শুধুমাত্র একটা সরি বলে চলে গেল। হ্যাঁ, এইখানে ওয়েটারের বিহেভও কিন্তু ততটা ভালো ছিল না। এই ফুডের টেস্টও ছিল এভারেস্ট। তবে এই স্কাই লঞ্চে আসার জন্য আমি যতটা এক্সাইটেড ছিলাম, আসার পর কিন্তু আমার ঠিক ততটাই মন খারাপ হয়ে গেল। এই স্কাই লঞ্চের ইনডোরের ডেকোরেশনও তেমন বেশি ভালো ছিল না, খাবারের মানও ততটা বেশি ভালো লাগেনি আমার কাছে।